গতকাল 8 ফেব্রুয়ারি বৃহস্পতিবার কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে আরবি-এমএ বিভাগ চালুর দাবিতে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের কাছে নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ তথা নিপ্রমের পক্ষ থেকে একটি ডেপুটেশন কর্মসূচি পালন করা হলো। উত্তরবঙ্গের ছাত্রছাত্রীদের স্বার্থে অবিলম্বে পঞ্চানন বর্মার আরবি-এমএ বিভাগ চালু করা হোক, এই দাবিতে নিপ্রম দীর্ঘদিন ধরে সোচ্চার হয়ে আসছে। এদিন ডেপুটেশন কর্মসূচিতে ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ছাত্রছাত্রীদের অধিকারের দাবিতে শীতলকুচি কলেজ সহ অন্যান্য কলেজের ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল। ডেপুটেশন পত্রটি ইউনিভার্সিটির রেজিস্ট্রার ডাক্তার আব্দুল কাদের শেফালির কাছে তুলে দেওয়া হয় এবং তিনি আশ্বাস দেন যে আগামী 3 মাসের মধ্যে যে সমস্ত বিষয়ে এমএ বিভাগ নেই তা অতি শীঘ্রই চালু করার পরিকল্পনা চলছে। এদিন ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিপ্রমের কেন্দ্রীয় সভাপতি সাব্বির হোসেন, শীতলকুচি কলেজের লড়াকু ছাত্র মাসুম আক্তার, আশরাফুল আলম, সিদ্দিক হোসেন সহ অন্যান্যরা। নিপ্রমের কেন্দ্রীয় সভাপতি বলেন, আরবি-এমএ বিভাগ সহ যেসব বিষয়ে এমএ নেই তা অতি শীঘ্রই চালু করা হোক। যদি ছাত্রছাত্রীদের এই দাবি পূরণ করা না হয় তবে বৃহত্তর আন্দোলনে নিপ্রম নামবে। এবং ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আশরাফুল আলম বলেন যে রেজিস্ট্রার সাহেবের আশ্বাসে আমরা আজকের আন্দোলন প্রত্যাহার করলাম। ব্যুরো রিপোর্ট, এসএলকে নিউজ। আপনাদের কি কর্মসূচি? আজকে উত্তরবঙ্গের ছাত্রছাত্রীদের স্বার্থে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে অ্যারাবিক এমএ বিভাগ চালুর দাবিতে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের কাছে ডেপুটেশন কর্মসূচি। উত্তরবঙ্গের ছাত্রছাত্রীরা দিনের পর দিন বঞ্চিত, কারণ কোচবিহার জেলায় শুধুমাত্র শীতলকুচি কলেজেই অ্যারাবিকে গ্র্যাজুয়েশন রয়েছে, কিন্তু আমাদের পার্শ্ববর্তী পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে অ্যারাবিকে মাস্টার্স নেই, যার কারণে উত্তরবঙ্গের ছাত্রছাত্রীরা দিনের পর দিন বঞ্চিত হয়ে যাচ্ছে। ছাত্রছাত্রীরা যদি এমএ করতে দক্ষিণবঙ্গের উদ্দেশ্যে যায় তাহলে 99% ছাত্রছাত্রীর অসুবিধা হয়, তাদের পড়াশোনা মাঝপথেই কিন্তু থমকে যায়। তাই আজকে আমরা এই ডেপুটেশনের মাধ্যমে ছাত্রছাত্রীদের স্বার্থে নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের পক্ষ থেকে আজকে আমরা ডেপুটেশন কর্মসূচি পালন করলাম স্লোগান এবং মিছিলের মাধ্যমে। আপনারা কি আশ্বাস পেলেন? আমরা আশ্বাস পেলাম, আমাদের এই দাবি আজকে রেজিস্ট্রার সাহেব রিসিভ করে নিলেন। তিনি আমাদেরকে আশ্বাস দিলেন যে 3 মাসের মধ্যে ইউনিভার্সিটিতে আরও কিছু ক্লাসরুম ফাঁকা হয়ে যাচ্ছে, অফিসিয়াল একটি রুম যদি চালু হয়ে যায় তাহলে 3 মাসের মধ্যে আমরা আশাবাদী যে ইউনিভার্সিটিতে এই বিভাগটা চালু হবে। আগামী দিনে উত্তরবঙ্গের সাধারণ ছাত্রছাত্রী তাদের দাবি দাবা আদায় করাতে কি রকম ভূমিকা পালন করবে? দেখুন, যদি আমাদের এই দাবিটা পূরণ না হয় তাহলে ছাত্রছাত্রীরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে। এই দাবিতে ছাত্রছাত্রীরা যতটুকু সম্ভব তাদের আন্দোলন, তাদের প্রতিবাদ চালিয়ে যাবে। আজকের এই কর্মসূচিতে কে কে উপস্থিত রয়েছে? আজকের এই কর্মসূচিতে বিশিষ্ট শিক্ষা অনুরাগী আশরাফুল আলম থেকে শুরু করে শীতলকুচি কলেজের অ্যারাবিক বিভাগের সাধারণ ছাত্ররা উপস্থিত ছিল। আপনার নাম? আমার নাম সাব্বির হোসেন, নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের কেন্দ্রীয় সভাপতি। ধন্যবাদ।